পুত্র দুর্লভ লাখাই আমি বিবাহ দেব। গৃহমাঝে রয়েছে এক এক করে 6-6টি পুত্রবধূ, তারা সকলেই কতই না আনন্দ করবে, কিন্তু এমনই ভাগ্য তারা কেউ এই শুভ কাজে আসতে চাইল না, কেননা তারা যে সকলেই বিধবা। কিন্তু আমি তো মা, মা হয়ে সন্তানের বিয়ের বিধিকর্ম করব না, এ কখনো হয়? যতই কষ্ট হোক সন্তানের বিয়ের বিধি কর্ম যে আমাকেই করতে হবে, তাই তো আর দেরি নয়। এই মুহূর্তে এক এক করে সমস্ত ইয়গণকে আমি নিমন্ত্রণ করব। ওগো চম্পলার তোমরা লেখলে হনি মন্ত্র, আজ হবে আমার লখায়ে শুভ বিবাহ। আজ হবে লখায়ে ওগো চম্পলার ইয়গণ কেহলি হনি মন্ত্র, আজ হবে লখায়ে শুভ বিবাহ। আজ হবে লখায়ে ওগো ব্রাহ্মণী পাড়ার ইয়গণ কেহলি হনি মন্ত্র, ওগো নাপিতি পাড়ার ইয়গণ কেহলি হনি মন্ত্র, আজ হবে লখায়ে শুভ বিবাহ। আজ হবে লখায়ে মালাকারের ইয়গণ লেবলে হনি মন্ত্র, সর্বজাতির ইয়গণ লেবলে হনি মন্ত্র, আজ হবে লখায়ে শুভ বিবাহ। আজ হবে এক এক করে সমস্ত ইহগণকে আমি নিমন্ত্রণ করেছি, কিন্তু এখনো কোনো ইহগণ আমার প্রসাদে এসে পৌঁছলো না। বলি কোথায় ইহগণ? জয় রানীমা, তব চরণে প্রণাম হয় রানীমা। সুখে থাকো মা, সুখে থাকো, সুখে থাকো মা। কিন্তু বিয়ে বাড়ির দিন এত দেরি করে আসলে হবে? আর বলবেন না রানীমা, বরযাত্রা যাবো তো তাই বিউটি পার্লারে গেলাম ভোরু হ্যাঁ। সত্যি তোমরা বরযাত্রী যাবে, হ্যাঁ। তোমরা আনন্দ করবে, এতে তো আমার আনন্দ, কিন্তু তার পূর্বে আমাদের যে বিয়ের বিধিকর্ম করতে হবে। আচ্ছা বলুন তো রানীমা, কি বিধি আছে? আমাদের সর্বপ্রথম বিধি নরসুন্দরকে ডেকে সুন্দর করে লখাইকে
বর বেশ কামান করতে হবে। কিরে নরসুন্দর আসেনি? হ্যাঁ, সবার আগে নিমন্ত্রণ করা হয়েছে নরসুন্দরকে। ফটো তুলে ফেলো। ওই নরসুন্দরকে ডাকতো, এত দেরি হচ্ছে কেন? নে ডাক। ওরে নাওয়া, এ তোর বাপের চালে উঠছে কাউয়া। ওরে নাপিত, এই তোর বাবার গরু চড়াতিস? আয়, কি বলছি রে? তাড়াতাড়ি আয়। ওই আমি না হাপিতি নাম্বারি ভালো কামাইতে পারি। আয়। ওই আমি না হাপিতি নাম্বারি ভালো কামাইতে পারি। আর জাগে সাবান লাগিয়ে দিয়ে আমি পরে ঘুড়ি ধরি। আমি না হাপিতি নাম্বারি ভালো কামাইতে পারি। আর বচন কাটি মিঠুন কাটি আর চুয়ারি। আমি না হাপিতি নাম্বারি ভালো কামাইতে পারি। আর ৬০ টাকায় চুলি কাটি ৩০ টাকায় দাড়ি। আর ৬০ টাকায় চুলি কাটি বলে চুটি। আমি না হাপিতি নাম্বারি ভালো কামাইতে পারি। ওই, কি ভালো কামাইতে পারিস? তো কামাইতে পারি না? তো দেরি করলে কি করে? দেরি আমি তো আসতেই চাইছিলাম না। কেন, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে মানে অনেক কিছু হয়ে গেছে। কি অনেক কিছু হয়েছে? সবার আগে তোকে নিমন্ত্রণ করেছি, হ্যাঁ তো আর এত দেরি করলি মানে? দেরি করলাম মানে তুই জানিস না গ্রামের লোককে সবাইকে ভালো ভালো সুপারি দিয়ে নিমন্ত্রণ করেছে আর আমাকে পচা সুপারি দিয়ে নিমন্ত্রণ করেছে। ওরে নাপিত রে, কেন? তুই এত বোকা রে, আমার জানা ছিল না। আমি বোকা? আমি শুনেছি ৪ লাখ হয় মানুষের মধ্যে নাওয়া, আর পাখির মধ্যে ৪ লাখ হয় কাওয়া। হ্যাঁ তুই এত বোকা, তোকে সব থেকে দামি জিনিসটা দিয়েছি। দামি মানে? হ্যাঁ রে, সবাইকে দিয়ে সুপারি, তোকে দিয়েছি হর্ত কি। ও আমাকে হরতবি দিয়েছিস? আমি তো ভালো করে খেয়াল করিনি। আমি বলছি একবারে চেপসা আছে, তাহলে এটা পচা। কি করে দেখবি ভালো করে? তোর মনে হচ্ছে উচাটন, কি হবে কাম খাটন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। তুই কামান করতে এসছিস? হ্যাঁ। তোর যন্ত্র দেখা। কি? তোর যন্ত্র দেখা। হ্যাঁ হ্যাঁ, যন্ত্র দেখা তোর। হ্যাঁ খবরদার ওরকম অসভ্য কথা বলবি না। কি অসভ্য বললাম? তুই বলছিস যে যন্ত্র দেখা, এতগুলা লোকজনের সামনে আমি যন্ত্র দেখাবো? এই হ্যাঁ ছড়ি বলছে কাপড় খুল যন্ত্র দেখা। হ্যাঁ, দেখ তো, ঠিকই তো বলছে রে। কেমন করে ঠিক আরে বলছে? তুই যে কামান করবি সেই যন্ত্রগুলো দেখা। ও তোর কাপড়ের মধ্যে পেঁচানো দেখ ওটা তো। যন্ত্র কেন বলছিস রে? বলবো ওটা? অস্ত্র বল। অস্ত্র দেখা। ঠিক আছে। মাল ফেল। এই দেখেলে যন্ত্র। ওই দেখি যন্ত্র, কোনটা কোন যন্ত্র? এই দেখেলে এটা কি রে? এটা হচ্ছে সুই, মানে কান ফুটা করব। ও, কান ফুটা করা। হ্যাঁ। আর বাদ বাকিগুলো দেখা। এই যে দেখেলে কাচকা কাচাং কাচাং কাচাং। এটা কি রে? বাপরে, চুল কাটা এটা হলো কেচি। একসাথে 14 গোষ্ঠীর মাথা কামাবি তুই। একেবারে। আর কি দেখা? এই দেখেলে এটা কি? এটা হচ্ছে খুর।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা সব কিছু তো দেখলাম। কিছু কাটবো আর কিছু ছিঁড়ে নিবো, ছিঁড়ট কামান আর কি। এই শোন, হ্যাঁ বল। তুই কামান করতে এলি কি কি কামান জানিস বল? অনেক ধরনের কামান জানি। বল কি কি জানিস? একটা আছে হাই রোড কামান। হাই রোড কামান? হ্যাঁ, এটা কেমন রে? এইটা মনে কর এদিক দিয়ে ছিলতে 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 এইদিকে পিছন দিকে পৌঁছে দেবো। মানে দু সাইডে শিশু গাছের মতো থেকে যাবে, থেকে গেল দুদিকে ফরেস্টের বাগান আর মাঝখান দিয়ে হাই রোড চলে এটা গেল। চলবে না। তাহলে এটা কামান করে বিয়ে করতে যাবে। আর কি জানিস? আরো জানি আমি নয়ন ঝুড়ি। নয়ন জুড়ি? হ্যাঁ, এটাই মনে হয় ভালো হবে নয়ন জুড়িটা। এই যে নয়নের উপরে যে ভুড়ুগুলো আছে, হ্যাঁ। এই ভুড়ুগুলো আমি ছিলে নিব। এটা হচ্ছে নয়ন ঝুড়ি। এই ভুরুগুলা ছিঁড়ে নিলে দেখতে পাবে। দেখতে পাবে না? আরো ভালো কামান, বর তবে- কামান, বর কামান। তবে আর একটা কামান জানি। কি? ওই কামানের নাম হচ্ছে ধেত্তেড়ি। ভেতরি? হ্যাঁ, ধেত্তেড়ি কামানটা হচ্ছে মনে কর এই চোখের এইখানে, তাই জানিস? হ্যাঁ ভেতরিটাকে দেখাতে কেমন? ধেত্তেড়ি কাটিংটা হচ্ছে এই চোখের এখান থেকে চুলটা কেটে নিলাম। হ্যাঁ, তারপরে কি বললি এটাকে বলতো? কি বললি? কি শুনলো রে? কি কামান কেটেছে? হ্যাঁ কেমন? তোরা কাজের জন্য আসছিস না কিসের জন্য আসছিস? খালি ওলক ভোলক করছে কেন? হ্যাঁ। মনে কর এখান থেকে চুলটা কেটে নিলাম। এই কামানটা বেশি করে মানে মেয়ে ছেলেরাই নাই, হ্যাঁ। বুঝলি? তো যখন সকালবেলা মেয়েটা ঘুম থেকে উঠলো, উঠার পরে যখন ঝাঁটা হাতে ধরলো, এবার লাগলো ঝাড় দিতে, চুলটা অটোমেটিক চোখের উপরে পড়ে গেল। বলছে ধেত্তেড়ি ধেত্তেড়ি ঝাড় দিচ্ছে আর চুপ। ধেত্তেড়ি। এটা হচ্ছে ধেত্তেড়ি ওটা কামান। চলবে না, বর কামান কাট। তাহলে চুড়ো কামান। নাওয়া নাহা পিতরে, নাওয়া নাহা পিতরে, মোরে বাছা খুঁজো জালা, না হয় মালয়া গিরি আরে চড়িবার ঘোড়া দেব আরে, আরে চড়িবার ঘোড়া দেব আরে, কিছু বলবি? কি করছিস? তুই যখনই ঘোড়ার কথা বললি না, আমার ভিতর একবারে সুসুর করে উঠলো, বুঝলি? কেন? মানে কোনোদিন ঘোড়াতে চড়িনি, আর যখনই তুই আমাকে ঘোড়ার কথা বললি, আমি যে ঠিক আছে তাহলে ট্রেনিং দিয়ে এলি অমনি ওর উপরে। ঘোড়া বেবি উঠে গেছে ওর উপরে। এখন দেখছি ঘোড়া তো না, এটা ঘুড়ি। আরে নাওয়া, আর কি করবো জানিস? আর কি করবো জানিস? কি? আরে চহড় মেরে কেড়ে নেব নাওয়ারে, আরে কান্দর কেড়ে নেব নাওয়ারে, নাওয়া নাহাজি দোরে, নাওয়া নাহাজি দোরে, মোর বাছা খুঁজো জালা, না হয় মালয়া থাক। এ আধ কামা হয়ে থেকে যা, আর তোকে কামাইতে পারবো না। এই ছাড়, ছাড়, রাস্তা ছাড়, রাস্তা ছাড়। তুই কোথায় আছিস রাগ করে? যাবো না মানে? হ্যাঁ? এই বিয়ে বাড়িতে এসছি আমি অপমান হওয়ার জন্য? কি অপমান করলাম তোকে? একবার কান ধরে কাঢ়েলবি, একবার চর মেরে কাঢ়েলবি। আরে এগুলা নিয়ম আমাদের বিধিতে বলতে হয়। তোর বিধি হ্যাঁ। আর এই নাপিতের জানের খিদি বিধি নে আর খিদিবিদি করবো না। নেই করে এবার যেটা দিব তোকে দিয়ে দিব, মনে কর নিব না। তাই? হ্যাঁ ঠিক নে, আছে। তাড়াতাড়ি কর, কি আছে তাড়াতাড়ি কর। তোর
ওরে 12 বাটের গাভী দেব নাওয়ারে। ওরে 12 বাটের গাভী দেব নাওয়ারে। যখনই বললি যে 12 বাটের গাভী দিব, মন থেকে এমন কুতকুতি লেগে গেল বুঝলি, যে 12 বাটের গাভী দিবি, 4টা বাটের খাবো দুধ, কাঁচাই দুধ খেয়ে নেবো, সে হাগবো বুঝলি। আর 4টা বাটের দুধ একবারে দই করে খাবো, আর 4টা বাটের দুধ একবারে মনে কর গরম করে লাল লাল করে খাবো। ভাই হ্যাঁ 12 বাটের গাভী দেখেছিস? না কি ভাবছিস তুই জাপানি না? জাপানি না, এই লেপালে। না রে, তাহলে মানে ওই গাইটা বেশি বড় হয় না, গাভীটা এই সাইজের হবে। এত ছোট গাইতে 12টা মাঠ আছে? হ্যাঁ, আবার 10-12টা বাচ্চা দেয়। তাই? হ্যাঁ। কি রে, কোন গাই রে? সেটা কি জানিস? কি? সেটা হচ্ছে শুয়োর। হ্যাঁ, ছি 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 ছি, ছি। ওই গাই আমি নিব না, ওই গাই বন্ধ কর। কত খাবে, দুধ গরম করে খাবে, কাঁচা দুধ খাবে। আমি মনে করি শোনো আলাদা গাই। নেই তোকে আর কিছু বলবো না, দেখি আছে করে এবার। এখন শোন, এখন কর্ণবেদ বাকি আছে বুঝলি, হ্যাঁ। একবারে সব কিছু কমপ্লিট। তাই বলছিলাম ই কর, আরে চোখ দিয়ে পান ধর। হ্যাঁ, চোখ দিয়ে পান ধরবো মানে পান দিয়ে চোখ ধরবো? ও পান দিয়ে চোখ? হ্যাঁ। হ্যাঁ মনে করছি চোখ দিয়ে পান। লে ছানা ছানা কর। ভালো করে ধরিস। এই পট 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 পটাস, এই পট 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 পটাম। কর্ণবেদ হয়ে গেছে। হয়ে গেল। শোন ভাই লক্ষিন্দর, মানে কতগুলো নিয়ম পদ্ধতি আছে। এই যে তোর কান ফুটো করেছি, ভুল করেও কিন্তু টক খাবি না, মানে এই বোরের গাছতলায় যাবি না, আর তেঁতুল পালে ছাড়বি না। এই হ্যাঁ, তেঁতুল কেন খাবে? তেঁতুলটা টক না, কি? তেঁতুলটা হচ্ছে খাট্টা, বুঝলি? যা ভাই, ভালো করে থাকিস। যেগুলা বললো ওগুলা খাবি না। তাহলে আমার খেউড়ি কমপ্লিট। হ্যাঁ, এখন কি করতে হবে বল? এখন কি করতে হবে জানিস? হ্যাঁ, আমরা তো রাজবাড়ির লোক, আমাদের কামান করলে আজ হোক কাল হোক পাবি। কিন্তু যে লক্ষেন্দ্রের বিয়ে সব আত্মীয় স্বজন এসছে কিনা, হ্যাঁ, এরা বিয়ে খেয়ে কিন্তু চলে যাবে বাড়ি। আচ্ছা ওদেরকে খেউরি করে কামান করে দিয়ে তুই তোর পাওনাটা নিয়ে নিবি। ঠিক আছে, আমি ওদেরকে কামান করতে যাচ্ছি। হ্যাঁ। আর ততক্ষণ তোরা দাড়িতে জল দিয়ে ভিজা। হেই! হ্যাঁ। আমাদের দাড়ি ভিজাবো, আমার দাড়ি আছে? আইয়া ঠিকই ধরে, তোদের দাড়ি নাই। ঠিক আছে, ঝাড় পাই করে দেবো। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, যা কামান করতে যা। আমাদের খেউরি হয়েছে, হ্যাঁ রানীমা। এবার আমাদের কলা গাছে আলিপন দিতে হবে। হ্যাঁ, তাই কমিটির মায়েদের বলছি, আমাদের 4টি খুঁটিতে 4টি কলার গাছ বেঁধে দেবেন। ওই না কলার গাছে আলিপন, মামনি পাড়ার নিমন্ত্রণ, কি হলো রে, আজ রাতের ভাবে শোভন। কলার গাছে আলিপন, নাপিতি পাড়ার নিমন্ত্রণ, কি হলো রে, আজ রাতের ভাবে শোভন।
রয়েছে ধান ভাঙা, তাই ধানের কুলো নিয়ে এসো। মাই কমিটি মায়েদেরকে বলছি কুলোতে করে ধান নিয়ে যাবেন, একটা নতুন গামছা আর 101 টাকা দক্ষিণা। আর বেহেরা লক্ষিন্দরের সার্জের জিনিসগুলো দিয়ে যাবেন, মকুট মালা এসব দিয়ে যাবেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা, কোন কোন মরলির বাড়ি, ধান ভাঙিতে যাব আমরা গো। কি হলো ধানের কুলো? ধানের কুলো নেই রানিমা। নেই? না, কেন, কি বললো? কিনে নেই? লিস্ট দেওয়া হয়নি? রানিমা আচ্ছা। ছেড়ে দেন। পূজারির মধ্যে হেড কে আছে? হেড ওখানে পুজোর জোগাড় কে দিচ্ছে? একবার এদিকে এসো। কমিটির মায়েদের বলা হচ্ছে পুজোর যিনি হেড একবার আসরে আসবেন। ধানের যখন কুলো নেই, ধান ভাঙা বন্ধ। আপনারা জল ভরে এবার নিয়ে যাবো আসুন, আমরা দিয়ে জল দিন। শাস্তি। আপনারা যান, জল ভরবা হয় না, জল বিয়ের সময় জল ভরতে যায় না, জল কাটতে যায় না। আরে বাতি যান, ফেলে নিয়ে আসুন জল। ঝিলিমিলি মৃদঙ্গের ডাকা, ও না জলসা জিতে চলে রানী সনিকা, জলসা জিতে যাই গো ঘাটে। মোরাই জল না খাইব, নাহি বিলাইব, পালাবালি দিয়ে হবে স্নান করাবো, এই জল সাজিব মোরাইব। এরা এসো এসো
এবার আমাদের গন্ধ চুমন করতে হবে। আর এ গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো, গন্ধ চুমাবো বলো আরে প্রথমে চুমা কনসের ঘটে, পরে চুমাবো মায়ার কেশে। ও প্রিয়, ও আয় গো, গন্ধ চুমাবো বলো কিসে। এবার লখাইকে সুন্দর করে বরবেশ সজ্জিত করতে হবে। হ্যাঁ চলুন। মনে হায় রে নিতিয়ায় রে আকাশে, মনে লখাইয়ের রঙে হলুদ মাখাবো, দেখতে সুন্দর লাগিবে। লখাইয়ের ললাটে চন্দন পরাবো, দেখতে সুন্দর লাগিব। মনে হায় রে নিতিয়ায় রে আকাশে। লখাইয়ের নয়নে কাজল পরাবো, দেখতে সুন্দর লাগিবে। লখাইয়ের পায়ে আলতা পরাবো, দেখতে সুন্দর লাগিবে। মনে হায় রে নিতিয়ায় রে আকাশে। চলো মা, আমরা কিছু সময় অপেক্ষা করে দেখি, দেখি লখাইয়ের কতক্ষণই মালা মুকুট পরিধান করা হয়। কা কহতে কহ লসিলায়া নদীর ঘাট দেখি